নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে, সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল, যদি এই মৌসুমের আইএসএল হবে নাকি সেই বিষয় নিয়ে কথা বলা যায়, তো বর্তমানে দাঁড়িয়ে সকল ভারতীয় ফুটবল প্রেমীদের চিন্তা কিন্তু দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। একেতেই আমাদের জাতীয় দলের পারফরমেন্সে বেশ হতাশ আমাদের ভারতীয় ফুটবল প্রেমীরা। অপর দিক দিয়ে সমর্থকরা আইএসএল নিয়ে মেতে থাকলেও এই মৌসুমের আইএসএল হবে নাকি সেই নিয়ে বর্তমানে দাঁড়িয়ে সৃষ্টি হয়েছে বড় সংশয়। কারণ এফএসডিএল এর সাথে এআইএফএফ এর চুক্তি শেষ হয়ে গেছে, আর এফএসডিএল এর তরফ থেকে যে নতুন প্রস্তাব পাঠানো হয়েছে সেই প্রস্তাবে কিন্তু তেমন একটা রাজি নয় এআইএফএফ, যার ফলে এফএসডিএল এর তরফ থেকে এআইএফএফ কে প্রস্তাব দেওয়ার নতুন শর্তটা এআইএফএফ না মানলে নতুন করে এআইএফএফ এর সাথে চুক্তি বৃদ্ধি করবে না এফএসডিএল, সেটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে। আর এফএসডিএল এআইএফএফ এর সাথে নতুন করে চুক্তি বৃদ্ধি না করলে ভারতীয় ফুটবল থেকে যে পরিমাণ লস হয় তাতে নতুন কোনো স্পন্সরও কিন্তু খুঁজে পাওয়াটা বেশ মুশকিল, যার ফলে বর্তমানে দাঁড়িয়ে এই মৌসুমে আমরা আইএসএল দেখতে পাবো নাকি সেই নিয়ে কিন্তু বেশ চিন্তার সৃষ্টি হয়েছে। আর এই বিষয়ে বর্তমানে দাঁড়িয়ে যে নতুন আপডেটটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে এফএসডিএল এর তরফ থেকে আবারও নতুন করে একটা প্রপোজাল দেওয়া হয়েছে এআইএফএফ কে। আর ওই নতুন চুক্তিতে উল্লেখ রয়েছে ক্লাব 60%, এফএসডিএল 26% এবং এআইএফএফ 14% শেয়ার পাবে। এছাড়া আগামী 10 বছর আইএসএল এ কোনো রেলিগেশন বা প্রমোশন হবে না। নতুন কোনো দলের প্রমোশন তখনই হবে যখন সেই নতুন ক্লাবের ফাইন্যান্সিয়াল দিকটা স্ট্রং থাকবে এবং তাদের ইনভেস্টারের সাথে তারা 5 বছর ধরে যুক্ত থাকবে। আর এই সমস্ত নতুন প্রস্তাবে কিন্তু রাখা হয়েছে এফএসডিএল এর তরফ থেকে এআইএফএফ এর কাছে। আর এআইএফএফ যতক্ষণ না পর্যন্ত এফএসডিএল এর সাথে নতুন করে চুক্তিপত্রে সই করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মৌসুমের আইএসএল এর ঘোষণাটা করা হবে না এফএসডিএল এর তরফ থেকে। সেহেতু এখন এটাই দেখার বিষয় হবে এআইএফএফ ও এফএসডিএল এর মধ্যে কিছু বার্গেনিং করে নতুন চুক্তিপত্রে এআইএফএফ সই করে ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যায় নাকি এআইএফএফ নিজেদের পকেট ভরার জন্যই নিজেদের মনমর্জি কাজ চালিয়ে যায়। তবে আমার যতদূর মনে হচ্ছে এআইএফএফ ঠিকই এফএসডিএল এর সাথে নতুন চুক্তিপত্রে সই করতে রাজি হবে, কারণ ভারতের ফার্স্ট টায়ার লিগ বন্ধ হয়ে যাক সেটা কিন্তু এআইএফএফ ভুলেও চাইবে না। আর যদি আইএসএল বন্ধ হয়েই যায় তাহলে কিন্তু এআইএফএফকেও প্রচণ্ড প্রেসারে পড়তে হবে। সেহেতু আই থিঙ্ক দুই পক্ষের মধ্যে সমস্ত কিছু মিটমাট হয়ে গিয়ে সই পর্বটা চূড়ান্ত হয়ে যাবে। তবে সেটা কত তাড়াতাড়ি হয় সেটাই কিন্তু দেখার বিষয় হবে। অপর দিক দিয়ে আইএসএল এর ভবিষ্যৎ এখনো পর্যন্ত ক্লিয়ার না হওয়ার জন্য বেশ কিছু আইএসএল ম্যানেজমেন্ট তারা কিন্তু দল বদলের বাজারে নতুন প্লেয়ার সাইনিং করার বিষয়গুলোতেও হোল্ডে রেখেছে। কারণ আইএসএল যদি অনুষ্ঠিত না হয় তাহলে কোটি কোটি টাকা খরচ করে ম্যানেজমেন্টরাই বা কেন চাইবে ডুরান্ট বা সুপার কাপ খেলতে, যার ফলে ম্যানেজমেন্টদের তরফ থেকেও কিন্তু প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এআইএফএফকে। সেক্ষেত্রে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই বিষয়টা মিটে যাবে এবং নতুন করে এফএসডিএল ও এআইএফএফ তারা পথ চলা শুরু করবে। তো যাই হোক, এবার যদি দলবদলের বাজারের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলা যায় সেক্ষেত্রে সর্বপ্রথম উঠে আসছে ইস্টবেঙ্গলের আপডেট। তো এই মৌসুমে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা যে ট্রান্সফার মার্কেটে রীতিমতন আগুন ঝরাচ্ছে সেটা বলাই যায়। বিগত কয়েক মৌসুমে ট্রান্সফার মার্কেটে ঘাটতি এই মৌসুমে মিটিয়ে নিতে চাইছে লাল হলুদ ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বেশ কিছু ভারতীয় ও বিদেশি প্লেয়ারদেরকে নিজেদের দলে চূড়ান্ত করে নিয়েছে, সেটা তোমরা জানো। এবং দলের ডিফেন্স লাইনকে আরও মজবুত করার জন্য পাঞ্জাব এফসি দলের ভারতীয় ডিফেন্ডার অভিষেক সিং এর দিকেও নজর ছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। তবে অভিষেকের ডিলে মোহনবাগান ও এফসি গোয়া ম্যানেজমেন্ট তারা নাছোড়বান্ধা মনোভাব নিয়ে এগোনোর জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের প্ল্যান বির দিকে মুভ করে। আর তোমাদের যেমনটা জানিয়েছিলাম, ইস্টবেঙ্গলের প্ল্যান বি হিসাবে এফসি গোয়া দলের ভারতীয় ডিফেন্ডার জয় গুপ্তা রয়েছে। আর যেমনটা খবর, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা তাদের প্ল্যান বি কে নিজেদের দল চূড়ান্ত করার একদম অন্তিম পর্যায়ে রয়েছে। যেমনটা জানা গেছে 3 বছরের একটা লম্বা চুক্তিতে এফসি গোয়া থেকে প্রায় 1.5 কোটি টাকা ট্রান্সফার ফির বিনিময়ে জয়গুপ্তাকে নিজেদের দলে চূড়ান্ত করার পথে রয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং খুব শীঘ্রই জয়গুপ্তার সাথে ইস্টবেঙ্গলের চুক্তিপত্রের সইও কমপ্লিট হয়ে যাবে। আর জয়গুপ্তার আগমনে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন যে বেশ খানিকটা মজবুত হয়ে গেল সেটার বলার অপেক্ষা রাখে না। এবং জয়গুপ্তার পাশাপাশি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু আরও কয়েকজন ভারতীয় ডিফেন্ডারের ডিলেও অ্যাক্টিভ রয়েছে, যাদের মধ্যে রাহুল বেকের ডিলে কিন্তু প্রথম থেকেই অ্যাক্টিভ রয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তো কোচ অস্কার ব্রুজন তিনি যে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনকে মজবুত করার জন্য বেশ জোর দিয়েছেন সেটা বলাই যায়।
এর পাশাপাশি আরও যেমনটা খবর, একজন স্প্যানিশ সেন্টার ব্যাক পজিশনের বিদেশির সাথেও কথাবার্তা চালাচ্ছে লাল হলুদ ম্যানেজমেন্ট। সেহেতু এই মৌসুমের আইএসএল অনুষ্ঠিত হবে কিনা সেই নিয়ে জট না কাটলেও ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা যে দল গঠনের বাজারে নিজেদেরকে থামিয়ে রাখছে না সেটা স্পষ্ট। কারণ ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চাইছে ময়দানে আবারও পুরনো ছন্দে ইস্টবেঙ্গলকে ফিরিয়ে আনতে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে এই মৌসুমে ইস্টবেঙ্গল তারা আবারও নিজেদের চেনা ছন্দে ফিরতে পারে নাকি, এবং আবারও নিজেদের চেনা ছন্দে ফিরে সকল ইস্টবেঙ্গল সমর্থকদের হতাশাকে দূর করে আবারও সফলতার মুখ দেখাতে পারে নাকি। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটগুলো বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। তবে মোহনবাগানকে নিয়ে আপডেটগুলো শেয়ার করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এখনো পর্যন্ত আমাদের ভিডিওতে লাইক করোনি বা লাইক করতে ভুলে গেছো, তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর রোজ রোজ এইরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। কারণ তোমরা ভিডিওতে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তোমাদের জন্য রোজ রোজ এইরকম নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসতে আমাদেরও ভালো লাগবে। সেহেতু অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো যাই হোক, মোহনবাগানকে নিয়ে সর্বপ্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে মেহতাব সিং এর বিষয় নিয়ে। মোহনবাগান ম্যানেজমেন্ট তারা যে ভারতীয় অভিজ্ঞ ডিফেন্ডার মেহতাব সিং এর ডিলে গত মরশুম শেষ হওয়ার আগে থেকেই অ্যাক্টিভ রয়েছে সেটা তোমাদের জানিয়েছি। আর এই ট্রান্সফার মার্কেটে এই মেহতাব সিং এর ডিলটা কিন্তু বেশ জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট তারাও কিন্তু প্রবলভাবে আগ্রহী যে কোনো প্রকারে মেহতাব সিংকে দলে নিয়ে নিজেদের দলের ডিফেন্স লাইনকে মজবুত করতে। অপরদিক দিয়ে আমরা মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু তাদের প্রধান ডিফেন্ডারকে ছাড়তে তেমন একটা আগ্রহী নয়। আর যদি ছাড়েও সেটা একটা মোটা অর্থের বিনিময়ে ছাড়তে চাইছে মুম্বাই সিটি এফসি, তেমনটাই খবর। আর মুম্বাই সিটি এফসির চাওয়া সেই অতিরিক্ত ট্রান্সফার ফিটা সেটা কিন্তু আবার দিতে রাজি নয় বাগান ম্যানেজমেন্ট। তবে মেহতাব সিং সে চাইছে মোহনবাগান দলে মুভ করতে, কিন্তু মেহতাব সিং এর কন্ট্রাক্ট পেপারে কোনো এক্সিট ক্লজ না থাকার জন্য মেহতাব সিং সে নিজে থেকে মুম্বাই সিটি এফসি ছাড়তে পারছে না যতক্ষণ না পর্যন্ত মুম্বাই সিটি এফসি তাকে ছাড়ার জন্য রাজি হচ্ছে। যার ফলে এই মেহতাব সিং এর ডিলটা যে বর্তমানে ট্রান্সফার মার্কেটে একটা ভেবাচাকার সৃষ্টি করেছে সেটা বলাই যায়। তবে বর্তমানে দাঁড়িয়ে মেহতাব সিং এর ডিল নিয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে সেটা হচ্ছে এই মৌসুমের আইএসএল আদতেও হবে নাকি সেই বিষয়ে নিশ্চয়তা না পাওয়ার জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট তারা বর্তমানে এই মেহতাব সিং এর ডিল নিয়ে তেমন একটা তাড়াহুড়ো করতে চাইছে না। মানে শেষ দিন পর্যন্ত দাঁড়িয়ে মেহতাব সিং এর ডিলটা মোহনবাগানের সাথে যে পর্যায়ে ছিল সেই পর্যায়ে কিন্তু এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। এফএসডিএল ও এআইএফএফ এর মধ্যে নতুন চুক্তিতে সই হয়ে গেলেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা মেহতাব সিং এর ডিলে তাদের পরবর্তী পদক্ষেপ নেবে। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা মেহতাব সিং এর ডিলে অফ হয়ে যায়নি তেমনটাই আপডেট। সেক্ষেত্রে এখন সমস্ত বিষয়টাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে এআইএফএফ ও এফএসডিএল এর মধ্যে নতুন চুক্তিপত্রের সইয়ের ওপর। তবে এই জটিল পরিস্থিতির মধ্যেও মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের ঘরের ছেলে তথা কিয়ান নেসেরিকে নিজেদের দলে চূড়ান্ত করে নিয়েছে সেটা তোমরা সকলেই জানো। আর যেমনটা খবর, চেন্নাই এফসি থেকে 30 লাখ টাকা ট্রান্সফার ফির বিনিময়ে কিয়ান নেসেরিকে আবারও ঘরে ফিরিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট কোচ হোসে মলিনার পরামর্শ অনুযায়ী। কারণ কোচ হোসে মলিনার গেম প্ল্যানিংয়ে এই মৌসুমে কিয়ান নাসিরি একটা ভাইটাল রোল প্লে করতে চলেছে। কোচ হোসে মলিনা কিয়ান নাসিরকে রাইট উইং পজিশনের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ড সেকেন্ড স্ট্রাইকার এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনে ইউজ করার পরিকল্পনা করছেন জেসন কামিংসের সাবস্টিটিউট হিসাবে। সেহেতু কোচ হোসে মলিনার গেম প্ল্যানিংয়ে আমরা কিন্তু আবারও কিয়ান নাসিরকে পুরনো ছন্দে দেখতে পাই নাকি সেই দিকে কিন্তু সবার লক্ষ্য থাকবে। তো যাই হোক, বর্তমানে এআইএফএফ ও এফএসডিএল এর মধ্যে চলা এই টালমাটাল অবস্থার কারণে বাগান ম্যানেজমেন্ট তারা তাদের মেজর কিছু টার্গেটের ডিলে একটু থমকে থাকলেও নিজেদের স্কোয়াডকে আরও শক্তিশালী করে নেওয়ার জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু ট্রান্সফার মার্কেটে অ্যাক্টিভভাবে কাজ করে চলেছে। এবং যেমনটা আপডেট, মেহতাব সিং, অভিষেক সিং, আব্দুল রবির পাশাপাশি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু আরও দুজন নতুন ভারতীয় প্লেয়ারকে টার্গেট করেছে। তবে সেই দুই নতুন প্লেয়ার কে বা কারা সেই নিয়ে কোনো আপডেট এখনও পর্যন্ত জানা যায়নি। তবে খুব সম্ভবত একজন মিডফিল্ড পজিশন এবং একজন ডিফেন্স পজিশনের প্লেয়ারকে টার্গেট করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের দলের ব্যাকআপ প্লেয়ার হিসাবে। সেহেতু মোহনবাগান ম্যানেজমেন্টের টার্গেট করা সেই দুই নতুন প্লেয়ার কে বা কারা সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেট কটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়।
আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।